আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করতে হয় তার ধারাবাহিক ক্লাস করছি। আজকে আমরা হু হুম সম্পর্কে জানব। সো কেউ যদি ডাব্লিউএইচ কোশ্চেনকে কীভাবে প্যাসিভ করতে হয় বা ইয়েস নো কোশ্চেনকে কীভাবে প্যাসিভ করতে হয় তা সম্পর্কে না জানেন, তাহলে এই ক্লাস করে কিন্তু কোনো লাভ হবে না, বা লাভ হবে বলে আমার মনে হয় না। সো কেউ যদি ওইগুলো সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই জেনে নেবেন। যাই হোক, আমরা শুরু করছি। অনেক সময় আমরা বলি যে হু থাকলে বাই হোম হবে, হোম থাকলে হু হবে, কিন্তু আজকে আমরা 3টা নিয়ম দেখব। হু থাকলে এবং হুটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে বাই হোম হবে। হু থাকলে হুটা যদি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে হুটা হুই থেকে যাবে, আর হোম থাকলে হু হবে। আর হোমটা সবসময় অবজেক্ট হিসেবে কাজ করে। আবার আমরা লক্ষ্য করি, হু থাকলে এবং এটা সাবজেক্ট হিসেবে কাজ করলে বাই হোম হবে। হু থাকলে এটা অবজেক্ট হিসেবে কাজ করলে হুটা হুই থেকে যাবে, আর হোম থাকলে হু হবে, আর হোমটা সবসময় অবজেক্ট হিসেবে কাজ করে। এইটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে একদম। এবার আমরা উদাহরণে যাই। এখানে দেওয়া আছে হু টিচেস ইউ ইংলিশ। এখানে হু দেওয়া আছে। এখন হুটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। এখানে হুটা কি সাবজেক্ট হিসেবে কাজ করছে নাকি অবজেক্ট হিসেবে কাজ করছে? এটা বের করা একটা সহজ নিয়ম হচ্ছে মেন ভার্বের দিকে ফোকাস করা। মেন ভার্ব হিসেবে দেওয়া আছে টিচ বা টিচেস যাই বলি। এখন এই টিচের আগে কি কোনো সাবজেক্ট দেওয়া আছে? দেওয়া নেই। যেহেতু টিচের আগে কোনো সাবজেক্ট দেওয়া নেই, তাই আমরা হুটা কি সাবজেক্ট হিসেবে ধরে নেব। আবার বলছি, এখানে মেন ভার্ব যেটা থাকবে সেটার দিকে আমরা ফোকাস করব, এবং মেন ভার্বের আগে কোনো সাবজেক্ট আছে কিনা সেটা দেখব। যদি সাবজেক্ট না থাকে তার মানে হুটাই এখানে সাবজেক্ট। এখানে মেন ভার্ব হচ্ছে টিচ, টিচের আগে কোনো সাবজেক্ট দেওয়া নাই, তার মানে হুটাই সাবজেক্ট। তাহলে আমরা জানি হু যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে তখন আমরা বাই হোম দিলাম এখানে বাই হোম। এরপরে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, হু যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে তখন আমরা এখানে বাই হোম দিব। আর আরেকটা বিষয় হচ্ছে, হু যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে তখন এইখানে যে অবজেক্ট থাকবে সেটাকে সাবজেক্ট হিসাবে আনতে হবে। আবারও বলছি, হু যখন সাবজেক্ট হিসাবে কাজ করবে আমাদের কাজ হচ্ছে দুইটা। এক, হু এর পরিবর্তে বাই হোম দেওয়া। আরেকটা হচ্ছে, হু যখন এখানে সাবজেক্ট হিসাবে থাকবে তখন এখানের অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে আনবো। এখানে অবজেক্ট হিসাবে দেওয়া আছে ইউ। সো ইউটাকে আমরা আমাদের মাথায় রাখলাম। এবার ইউর সাথে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ইউর সাথে এম বসে, ইজ বসে নাকি আর বসে? ইউর সাথে আর বসে, তাই এখানে আর দিলাম। এরপরে ইউটা দিলাম, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে আনলাম। এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিলাম টিচ বা টিচেস, এর পাস্ট পার্টিসিপাল ফর্ম টট। এরপরে ইংলিশটাকে এখানে বসাই দিলাম। তাহলে হু টিচেস ইউ ইংলিশ, এটাকে প্যাসিভ করলে হয় বাই হোম। সরি, হু টিচেস ইউ ইংলিশ এটাকে প্যাসিভ করলে হয় বাই হোম আর ইউ টট ইংলিশ। এখন তো আমরা ইউটাকে অবজেক্ট ধরে করেছি তাই এটা হয়েছে। আবার যদি আমরা ইংলিশটাকে অবজেক্ট ধরে করি তখন কিন্তু আরেকটা হবে। সেটা কি আমরা দেখি, আগেরটার সাথে মিলিয়ে পড়বো, তুলনা করে পড়ার চেষ্টা করবো, তাহলে সহজে মুখস্থ রাখা যাবে বা সহজে মনে থাকবে। এখানে হু আছে, হুটা সাবজেক্ট হিসাবে কাজ করছে, তাই এখানে আমরা বাই হোম দিলাম। এরপরে এখানে ইংলিশটাকে আমরা অবজেক্ট হিসাবে ধরে নিই। ইংলিশটাকে সাবজেক্ট হিসাবে আনলে ইংলিশই থাকবে। এখন ইংলিশের সাথে এম বসে, ইজ বসে নাকি আর বসে? ইংলিশের সাথে অবশ্যই ইজ বসে, এখানে ইজ দিলাম। এরপরে এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম। এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিলাম। এরপরে একটা টু দিলাম, মানে প্রিপোজিশন দিলাম। এরপরে ইউটাকে দিলাম, এখানে যে ইউ দেওয়া আছে সেটা এখানে নিয়ে আসলাম। সো এটাকে হু টিচেস ইউ ইংলিশ, একে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হয়? বাই হোম ইজ ইংলিশ টট টু ইউ। এখন দুইটার মধ্যে পার্থক্য কী? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথম ইউটাকে এখানে অবজেক্ট হিসাবে ধরে সাবজেক্ট করেছিলাম, আর দ্বিতীয়টায় ইংলিশটাকে অবজেক্ট হিসাবে ধরে এখানে সাবজেক্ট হিসাবে দিয়েছি। এর ফলে পার্থক্য কী হয়েছে? পার্থক্যটা হচ্ছে এখানে যে টট দেওয়া আছে বা মেন ভার্ব দেওয়া আছে এরপরে কিন্তু কোনো প্রিপোজিশন নাই, কিন্তু এইটার ক্ষেত্রে যে মেন ভার্ব দেওয়া আছে তারপরে একটা প্রিপোজিশন দিতে হয়েছে। সো আমরা বলতে পারি, যখন ইউ তো একটা ব্যক্তি আর ইংলিশ হচ্ছে একটা বস্তু, আবার বলছি ইউ একটা ব্যক্তি আর ইংলিশ হচ্ছে একটা বস্তু, যখন এই ব্যক্তিটাকে আমরা সাবজেক্ট হিসাবে আনবো তখন এখানে আমাদের কোনো প্রিপোজিশন দিতে হবে না। আর বস্তুটাকে যখন সাবজেক্ট হিসাবে আনবো এইখানে মেন ভার্বের পর আমাদের একটা প্রিপোজিশন দিতে হবে। আবার বলছি, ব্যক্তিকে যখন এখানে সাবজেক্ট হিসাবে আনবো তখন মেন ভার্বের পর আমাদের কোনো প্রিপোজিশন দিতে হবে না। আর বস্তুটাকে যখন সাবজেক্ট হিসাবে আনবো তখন মেন ভার্বের পর আমাদের একটা
প্রিপোজিশন দিতে হবে। এখানে টু হয়েছে, কোনোটায় ফর হতে পারে, আবার কোনোটায় অন্য কিছু হতে পারে। কোনটা হবে সেটা তোমাদের সেন্টেন্স পরেই বুঝতে হবে। আমি জানি নিয়ম এখানে অনেকগুলো হয়ে গেছে, একটু গোলায় যাচ্ছে, তাতে অসুবিধা নেই। কয়েকবার যদি তোমরা কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। সো আমরা যদি এটার উদাহরণ এটা করি বা এটার প্যাসিভ এটা করি তাহলে হবে, আবার এটার প্যাসিভ এটা করলেও হবে। যেটা করি সেটাই সঠিক, তবে আমাদের দেশে বা আমরা সাধারণত এটা বেশিরভাগ ফলো করে থাকি, প্রথমটা। এরপরের উদাহরণ আমরা দেখি, হু ডু ইউ টিচ ইংলিশ। এখানে হু আছে, এখানে হুটা সাবজেক্ট হিসাবে কাজ করছে নাকি অবজেক্ট হিসাবে, একটু বলার চেষ্টা করো। আমরা কি করব বলেছিলাম, মেন ভার্বের দিকে ফোকাস করব। এখানে মেন ভার্ব হিসাবে আছে টিচ। টিচের আগে কি কোনো সাবজেক্ট আছে? হ্যাঁ, এবার কিন্তু একটা সাবজেক্ট দেওয়া আছে। এর আগের সেন্টেন্সে ছিল না, কিন্তু এবার এখানে সাবজেক্ট দেওয়া আছে। টিচের আগে এখানে সাবজেক্ট দেওয়া আছে, তাই এখানে হুটা সাবজেক্ট হিসাবে আর কাজ করতে পারবে না, এখানে অবজেক্ট হিসাবে কাজ করবে। প্রথমটা দেখি, এখানে টিচের আগে কোনো সাবজেক্ট দেওয়া ছিল না, তাই হুটা সাবজেক্ট হিসাবে কাজ করেছে। আর এইখানে টিচার আগে একটা সাবজেক্ট দেওয়া আছে, যেহেতু টিচার আগে অলরেডি একটা সাবজেক্ট দেওয়া আছে, তাই হুটা এখানে আর সাবজেক্ট হিসাবে কাজ করতে পারবে না, হুটা এখানে অবজেক্ট হিসাবে কাজ করবে। তাহলে হুটা এখানে অবজেক্ট হিসাবে কাজ করছে। হু যখন অবজেক্ট হিসাবে কাজ করবে তখন আমরা জানি এখানে হু হবে। এটাই গেল একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে, হু যখন অবজেক্ট হিসাবে কাজ করবে তখন অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে আনা যাবে না। মানে আগে যেটা করছি সেটার উল্টা এটা আর কি। হু যখন অবজেক্ট হিসাবে কাজ করবে তখন আমাদের কাজ দুইটা। এক, হু অবজেক্ট হিসাবে কাজ করলে হুটা হুই থেকে যাবে। দুই, হু অবজেক্ট হিসাবে কাজ করলে এখানে যে অবজেক্ট থাকবে সেটাকে সাবজেক্ট হিসাবে আনা যাবে না, বরং এই হু এর পরিবর্তে যে হু বসেছে সেটাই সাবজেক্ট হিসাবে কাজ করবে। অর্থাৎ এই হুটাই এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে। এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে অ্যামিজার ব্যবহার করে থাকি। হুয়ের সাথে কি ইজ বসে অথবা আর বসে। যদি সিঙ্গুলার হয় তাহলে হুয়ের সাথে ইজ বসবে, আর যদি প্লুরাল হয় তাহলে হুয়ের সাথে আর বসবে। এখন তোমরা বলতে পারো যে এম বসবে না কেন? এম বসবে না কেন, এটা আরও বৃহৎ আলোচনা, এত আলোচনার দরকার নেই। তোমরা খালি অর্থ বোঝার চেষ্টা করো। যদি অর্থ বোঝার চেষ্টা করো তাহলে অটোমেটিক বুঝতে পারবে যে এইখানে কেন এম বসতে পারবে না। শেষ। এরপর আমরা জানি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়। টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম টট। এরপরে এখানে যে ইংলিশটা আছে সেটা দিয়ে দিলাম। এরপরে বাই দিলাম স্ট্রাকচার অনুযায়ী। সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে নিয়ে আসলাম। তাহলে হু ডু ইউ টিচ ইংলিশ, এটাকে প্যাসিভ করলে হয় হু ইজ টট ইংলিশ বাই ইউ, অথবা হু আর টট ইংলিশ বাই ইউ। এখানে হুয়ের সাথে ইজ বসবে যখন একজন বোঝাবে, আর হুয়ের সাথে আর বসবে যখন একের অধিক বোঝাবে, মানে প্লুরাল বোঝাবে। এরপরেরটা দেখি, শেষ উদাহরণ আজকের ক্লাসের, হুম ডু ইউ টিচ ইংলিশ। এখানে হুম দেওয়া আছে, আর আমরা জানি হুম সবসময় অবজেক্ট হিসাবে কাজ করে। আবার যদি আমরা আগের সাথে নিয়ম মিলিয়ে দেখি তাহলে কিন্তু আমরা দেখব হুম এখানে অবজেক্ট হিসাবেই কাজ করছে। যেমন এখানে মেন ভার্ব হচ্ছে টিচ। টিচের আগে সাবজেক্ট দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে। যেহেতু টিচের আগে বা মেন ভার্বের আগে সাবজেক্ট দেওয়া আছে, তাই হোমটা এখানে আর সাবজেক্ট হিসাবে কাজ করতে পারবে না, এটাকে অবজেক্ট হিসাবেই কাজ করতে হবে। তাহলে এখানে হোমটা অবজেক্ট হিসাবে কাজ করছে। আর আমরা জানি হোম থাকলে হু হয়, হোম থাকলে হু দিলাম, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে, হোম যখন অবজেক্ট হিসাবে কাজ করবে তখন অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে আমরা আনতে পারবো না। তখন আমাদের হোমের পরিবর্তে যে হু থাকবে সেটাকেই সাবজেক্ট ধরে নিতে হবে। আবার বলছি, হোম যখন অবজেক্ট হিসাবে কাজ করবে তখন আমাদের কাজ দুইটা। এক, হোমের পরিবর্তে এখানে হু দিতে হবে। আর যদি হোম অবজেক্ট হিসাবে কাজ করে তখন এইখানে যে অবজেক্ট থাকবে সেটাকে সাবজেক্ট হিসাবে আনতে পারবো না, বরং হোমের পরিবর্তে এখানে যে হু ব্যবহৃত হয়েছে সেটাই সাবজেক্ট হিসাবে কাজ করবে। তাহলে এখানে হু সাবজেক্ট হিসাবে কাজ করছে। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর। আর হুয়ের সাথে ইজ বসে অথবা আর বসে। সিঙ্গুলার হলে হুয়ের সাথে ইজ বসে, প্লুরাল বোঝালে হুয়ের সাথে আর বসে। এরপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়। টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম টট। এরপরে ইংলিশটা যেভাবে আছে সেভাবে দিয়ে দিলাম। এরপরে স্ট্রাকচার অনুযায়ী বাই দিলাম। এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে নিয়ে আসলাম। ইউ এর অবজেক্টিভ ফ্রম ইউ। তাহলে হোম ডু ইউ টিচ ইংলিশ, এটাকে প্যাসিভ করলে হয় হু ইজ টট ইংলিশ বাই ইউ, অথবা হু আর টট ইংলিশ বাই ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে একটা মজার নিয়ম একটু দেখাই। আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে আনতে হয়, ঠিক আছে? এইখানে হু সাবজেক্ট হিসাবে কাজ করেছে, এখানে এসে অবজেক্টের মতো কাজ করেছে। আবার এইখানে হু অবজেক্টের মতো কাজ করেছে, এখানে এসে সাবজেক্টের মতো কাজ করেছে। আবার হুম এখানে অবজেক্টের মতো কাজ করেছে, এখানে এসে সাবজেক্টের মতো কাজ করেছে। এখন আমরা জানি অ্যাক্টিভের ক্ষেত্রে যেটা সাবজেক্ট থাকে, প্যাসিভের ক্ষেত্রে
অবজেক্ট হয়ে যায়, আর অ্যাক্টিভের ক্ষেত্রে যেটা অবজেক্ট থাকে প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট হয়ে যায়, মানে উল্টা হয়ে যায়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। এখানে কিন্তু এই হুটা সেরকমই কাজ করেছে। হু এখানে সাবজেক্ট ছিল, এখানে সে অবজেক্ট হয়ে গেছে। হু এখানে অবজেক্ট ছিল, এখানে সে সাবজেক্ট হয়ে গেছে। হু এখানে অবজেক্ট ছিল, এখানে সে সাবজেক্ট হয়ে গেছে। এই দিকটা আমরা আবার লক্ষ্য রাখতে পারি। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো।